আগামীকাল মহালয়া, তবে তার আগে পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যান টালাতে। টালা প্রত্যয়ে পুজোর তিনি উদ্বোধন করেছেন, পুজোর সূচনায় ছিলেন, সেখানে বক্তব্য পেশ করেছেন। এরপর তিনি চলে যান শ্রীভূমিতেও এবং সেখানেও পুজোর উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, পুজোর সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, স্বাস্থ্য ভালো থাকুক, পরিবার শান্তিতে থাকুক, স্বস্তিতে থাকুক। শক্তি মা শক্তি দিন, শক্তি দিন, ভক্তি দিন, সব সংকট থেকে মুক্তি দিন। একদিকে পুজোর সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক মতামত সামনে আসছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন, পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ, তার বক্তব্যই বাকি শোনাবো। উনি যে হিন্দু বিরোধী, সনাতন বিরোধী, এটা সবাই জানে, নতুন করে কোনো কারণ নেই। পশ্চিমবাংলায় প্রকৃত হিন্দু যারা, তারা শাস্ত্র পঞ্জিকা মেনেই চলেন। পিতৃপক্ষে কোনো শুভ কাজ কোনো হিন্দু করে না। আমাদের শুভপক্ষ শুরু হয় মহালয়া দিয়ে, দেবীর বোধন দিয়ে। আজকে উনি যেটা করছেন, এটা হিন্দু ধর্মের অপমান। বরাবরই করে আসেন, প্রকাশ্যে করেন, বিধানসভার ফ্লোরে বলেন মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ। শুভেন্দু অধিকারী তিনি একটা কোনো তাল জ্ঞান থাকবে তো, একটা ন্যূনতম তো তাল জ্ঞান থাকবে, নেই ওনার। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে উদ্বোধন শুরু করেছেন, বা যদি মহালয়ার আগের দিন যে উদ্বোধন করেন, তিনি মণ্ডপ উদ্বোধন করেন, তিনি উৎসব উদ্বোধন করেন, পুজো উদ্বোধনটা কেন করবেন? তিনি পুজো উদ্বোধন করেন না। পুজোটা তো ষষ্ঠীতে বোধন হবে, পঞ্চমী অবধি সেখানে কোনো পুজো উদ্বোধন কারুরই হতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।